সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার শিকার অধিকাংশই আওয়ামী লীগ নেতা। ১০০টির বেশি মন্দিরের হামলার দাবি করলেও তালিকা সত্যায়িত করতে পারেনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তাদের দাবি, দীর্ঘদিনের সংখ্যালঘু সুরক্ষা নিয়েই মূলত তারা মাঠে আছেন। তবে প্রতিবেশী দেশের অসত্য সংবাদ নিয়েও নিন্দা জানান তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রিয়া গোপ নারায়ণগঞ্জে নির্বিচারে র্যাবের গুলিতে নিজ বাসার বারান্দায় নিহত হলেও তাকে সনাতনী হত্যাকাণ্ডের শিকার বলে হিন্দু সমাবেশে তুলে ধরা হয়েছে। জলের গানের রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগে পাশের বাড়ি থেকে, কিন্তু এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন। আওয়ামী লীগের নেতা হিসেবে অনেক হিন্দু নেতা প্রতিপক্ষের হামলার শিকার বলে জানিয়েছেন খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং জাতীয় কয়েকটি দৈনিক। মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এগুলোর মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি। দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা অভ্যুত্থানের পরদিন থেকে সনাতনী ধর্মাবলম্বীদের নামে সমাবেশ হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, কিন্তু মন্দিরে হামলা নিয়ে সুস্পষ্ট কিছু জানেন না আন্দোলনকারীরা। মন্দিরে হামলার সময় হিন্দু ধর্মের বেশ কয়েকজন হাতে নাতে আটকের পর তাদের কয়েকজন জানিয়েছিলেন নির্দেশিত হয়েই তারা হামলা করেছিলেন। আমাদের বম ফুটাইতে বলছে আর কি, ফুটাইছি। পথনাটকের অভিনেত্রীকে সনাতনী নির্যাতন, ক্রিকেটার মাশরাফির বাড়ির আগুনকে লিটন দাসের বাসা বলে চালানো ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম অব্যাহতভাবে প্রচার করছে বাংলাদেশে ভালো নেই হিন্দুরা। ঐতিহাসিক বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে মিলেমিশে হাজার বছর ধরে আছি এবং এটি সৌহার্দ্যের সম্প্রীতির একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ সবসময় করার জন্য এটার পক্ষে আমরা বলছি। বিগত যে সরকারটি চলে গেল সেই সরকার কিন্তু আমরা সবাই জানি, এটি ওপেন সিক্রেট, ভারত সরকারের বা ভারতের যে বর্তমান সরকার সেই সরকারের মদতপুষ্ট ছিল বা তাদের সাহায্য তাদের ব্লেসিং তাদের উপর ছিল। সংসার তছনছ করে দিছে। আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। থানাটা ভুলে গেছি এই মুহূর্তে, আমার মনে নেই। আবার হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ হলেও সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তবে সংখ্যালঘুরা যেন কারো রাজনৈতিক হাতিয়ার বা আক্রান্ত না হন, এজন্য সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত করার দাবি তোলেন তারা। প্রত্যেকটা তথ্য সুনির্দিষ্টভাবে আমরা আপনাদের নিকট খুব দ্রুত উপস্থাপন করব, সেগুলোকে ভেরিফাইড করার পর। স্বাধীনতা 53 বছরে কোনো সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, যেখানে আমি নিজে বলছি যে 53 বছরে কোনো সরকারই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সেখানে কিন্তু সকল দল চলে আসতেছে। তারা বলেন যেসব জায়গায় সংখ্যালঘুরা ও মন্দিরের উপর হামলা হয়েছে সেসবের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।